এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি ডাক দিয়া বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণের সময় তুমি হাসিবে, আর ভুবন তোমার জন্য কান্না করবে। ভুবন কেমনে কান্না করবে? যদি তুমি ভুবনের জন্য ভালো কাজ করে যাও, আল্লাহওয়ালাদের সাথে চলে যাও, কোরআনের জন্য কাজ করো, ইসলামের জন্য কাজ করো। কোরআনের জন্য যেই বান্দা শহীদ হয়েছে, ইসলামের জন্য যেই বান্দা শহীদ হয়েছে, তাকে সারা মুসলিম জাতি মনে রাখে। এই জন্য কবি ডাক দিয়া বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জিন্দিগি আর এমন আখলাক তৈরি করতে হবে। আজকে তোমার আমার অন্তরে যদি বিন্দু পরিমাণ ইমানের ছটা থাকতো, আমি তুমি সুদ খাইতে পারতাম না, হারাম পথে চলতে পারতাম না, গোমরাহের পথে চলতে পারতাম না। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, প্রতি ওয়াক্তে মসজিদে এসে নামাজ পড়ে, আবার চায়ের দোকানে বসিয়া ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে। 5 মিনিট যদি লেট হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা হয় হুজুরের জন্য। মসজিদের মুয়াজ্জিনের জন্য 2 মিনিট যদি আসতে লেট হয়, আজান দিতে দেরি হয়, বান্দা নামাজ পড়ে ইমাম মুয়াজ্জিনের গীবত করে। মসজিদে যদি একটু ময়লা হয়, গীবত করা চালু করে দেয়, এই আজকে মুয়াজ্জিন ঝাড়ু মারে নাই। এর প্রমাণ আমি নিজে, কারণ আমি 4 বছর মসজিদের মুয়াজ্জিন ছিলাম। যদি মসজিদে আসতে সামান্য একটু দেরি হয়ে যাইতো, অনেক কথা। আল্লাহ হেদায়েত দান করুক। মানুষ নামাজও পড়ে সুদ খায়, মানুষ নামাজও পড়ে ঘুষ খায়, মানুষ নামাজও পড়ে আবার জিনার পথেও চলে, মানুষ নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, মানুষ নামাজও পড়ে আবার অন্যের আল ঠেলে নিয়ে ধান লাগায়, জমি খেতে কাজ করে। মানুষ নামাজও পড়ে আবার এর বিরুদ্ধে কি করে? গীবত করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করলো না, তারা হলো মানুষ দেখানো ইমানদার। আমি আল্লাহকে দেখানো যদি ইবাদত করতো, কখনোই তার জবান দ্বারা মিথ্যা কথা বের হতো না, তার জবান দ্বারা হারাম বের হতো না, সে সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, অন্যের আল ঠেলে ধান লাগাইতে পারতো না, কারোর বিরুদ্ধে গীবত করতে পারতো না। এমন নামাজির অভাব নাই। আবার দেখবেন, জাস্ট আমি কারোর গীবত বলতেছি না, ইসলামের সাথে কোরআনের সাথে একজন বান্দার ভুল যদি সংশোধন করে দেওয়া হয়, এটার নাম গীবত হয় না। আবার এমনও মানুষ দেখবেন, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের সাথে ভালো সম্পর্ক করে, মসজিদের মুয়াজ্জিনের সাথে ভালো সম্পর্ক করে, সবার সাথে ভালো আচরণ করে। সেই বান্দা যদি কোনো বান্দাকে দাওয়াত দেয়, এই ভাই মসজিদে আসো, নামাজের জন্য আসো, নামাজের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, প্রতি সপ্তাহে যে সমস্ত মসজিদে গাস্তের আদব হয়, মানুষকে নামাজের জন্য ডাকে, কোরআনের জন্য ডাকে, আসো আসো নামাজের জন্য আসো। সেই বান্দার কথা শুনিয়া যদি কোনো বান্দার নামাজ পড়া ধরে, সেই বান্দা নামাজ পড়া ধরে, কিছু মানুষ থাকে ঠাট্টা করা, দেখ বেডায় নামাজি হয়েছে। 2 দিন 3 দিন মসজিদে যাওয়ার পরে সে বাদ দিয়ে দেয়, যায় না। কারণ কি বলে? মানুষ বলে দেখ নামাজওয়ালা হয়েছে।
এখন দাড়ি রাখছে, টুপি দেয়, নামাজ পড়তে যায়। খোদার কসম, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে লানত দেয়, দুনিয়াতেও আল্লাহ তাকে ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে। কারণ নামাজের জন্য যেই বান্দা মস্করা করে, কোরআনের জন্য যে বান্দা মস্করা করে, দাড়ি রাখার কারণে কোনো বান্দা যদি তাকে মস্করা করে, মাথায় টুপি রাখার কারণে কোনো বান্দা যদি তাকে মস্করা করে, লম্বা জামা গায়ে দেওয়ার কারণে যদি কোনো বান্দা মস্করা করে, আল্লাহ তাআলার স্বয়ং লানত আল্লাহ দিতে থাকে। ভালো কাজ করনেওয়ালা, নেক কাজ করনেওয়ালা দুনিয়াতেও লাঞ্ছিত হয়। আর যারা টাটকা মুনাফিক, খারাপ কাজের কোনো অভাব নাই, তাদের কোনো লাঞ্ছিত নাই। কারণ কি? এই ইমানদার, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে এমন একটা জান্নাত রাখছে যেটা কল্পনাও করতে পারবে না। শুধু এমন একটা কাজ করবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করবে ইনসাফ ওয়ালা দিল নিয়ে, নবীজিকে মহাব্বত করবে নিজের কলিজার চাইতেও বেশি। নবীজিকে তো দেখো নাই, সাহাবা একরামদেরকে তো দেখে নাই, তারপরও নবীর উপরে এমন একটা মহাব্বত প্রতিটা মুসলমানের। মানুষ যদি নামাজওয়ালাও না হয়, যদি কেউ নবীজির বিরুদ্ধে কথা বলে, রাগে রাগান্বিত হয়ে যায়। কারণ কি? বলে কলিজায় আঘাত লাগে, কলিজায় নবীজি আমাদের মডেল। এমন নবীর উম্মত আমরা, যেই নবীর কথা বাদ দিলে কোরআন বোঝা যায় না, যেই নবীর কথা বাদ দিলে হাদিস বোঝা যায় না। কে মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আরাবিয়া নবী, যেই নবী কাল কিয়ামতের ময়দানে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ দৌড়াইতে থাকবে তার উম্মতের জন্য, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত কোথায় গেল, কোন দিকে না জানি জাহান্নামে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদি 5টা কাজ করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিকের গুনাহ কখনো মাফ করে না। শিরিক মুক্তওয়ালা ঈমান গঠন করো। হঠাৎ একদিন একটা ফকির রাস্তা দিয়া যায়, ভিক্ষা করতে করতে এক বৃদ্ধ মায়ের বাসায় গেছে। এক বৃদ্ধ মায়ের বাসায় গিয়ে বৃদ্ধ মায়ের চালের উপরে দেখে অনেক বড় বড় কুমড়ো, মিঠা কুমড়ো যেগুলো বলা হয়, মিট কুমড়ি বলা হয়, সেইগুলো লাগানো আছে। আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত, অনেকগুলো ধরছে গেছে। কুমড়ির পাতা কিন্তু হয় ছোট, লতারের সাথে হয়, কিন্তু ওয়েট অনেক বড় বড় হয় কুমড়ির। ফকির চিন্তা করে, কি ব্যাপার আল্লাহ, তোমার কি কোনো বুদ্ধি নাই? নাউজুবিল্লাহ। নিজে নিজেই বলে, আল্লাহ তোমার কি হুঁশ নেই? কারণ কি? বলে, আল্লাহ ছোট্ট একটা গাছে এত বড় বড় ফল দিয়েছো, আর এই যে এত বড় বড় বট গাছ, এই গাছের ছোট্ট ছোট্ট ফল, দানা দানা, বট গাছে কুমড়ি দিলে মানাইতো, আর এই কুমড়ি গাছের সাথে ছোট ছোট ফল দিলে মানাইতো। বৃদ্ধ বলে, আল্লাহকে বলে, আল্লাহ তেবে গান ঠিক হইতো। তো বৃদ্ধ ভিক্ষা করতে 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 এক পর্যায়ে হাঁপ লেগে গেছে, পেরেশান হয়ে গেছে। ওই বট গাছের নিচে গিয়ে একটু বসছে। বসার পরে বৃদ্ধ যখন ঘুমায়, ঘুমের ভিতরে ধপ করে তার লাকের উপরে এসে ছোট্ট একটা ফল পড়ে, আর এমন করে চমকে ওঠে। কারণ কি? ধপ করে যখন তার লাকের উপরে পড়ছে, তখন
উঠে আল্লাহ তাআলার সিজদায় পড়িয়া যাই, আর আল্লাহকে বলতে থাকে রব্বি কারীম, একটু আগে আমি তোমারে কইলাম, বাজেভাবে বললাম, আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ, আজকে যদি তুমি এই কুমড়ি ফল যদি বট গাছে লাগাইতা, মানুষ বসে থাকতো, ঘুমাইতো, তার চোখে মুখে পড়ে মানুষ মারা যাইতো। ও আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম সত্তার, তোমার নাম গাফফার। ও আল্লাহ, তুমি দুনিয়াতে যা ফাইসালা লাও সেটা আর দুনিয়াতে কারোর ক্ষমতা নাই হাঁটানোর। ও আল্লাহ, আমারে মাফ করে দাও। তাহলে কি বুঝলেন? বৃদ্ধ আল্লাহরে কি কইল? যে আল্লাহ, তুমি কি করছো এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন জায়গায় কোন জিনিস সেটিং করলে আমার বান্দারা সুখে থাকতে পারবে। আল্লাহ তাআলা দুনিয়া জমিনটারে আল্লাহ বিছানা বানায় দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আসমানটারে ছাদ বানায় দিল, জমিনটারে বিছানা বানায় দিল কে? আল্লাহ রব্বুল আলামিন। যে আল্লাহর দেওয়া পানি, যে আল্লাহর দেওয়া বাতাস, যে আল্লাহর দেওয়া অক্সিজেন, যে আল্লাহর দেওয়া বডি, যে আল্লাহর দেওয়া জবান, আল্লাহ দেওয়ার পরেও তোমার থেকে আল্লাহ কিছু চাই